তোমার ধরো আমি আলু দেবো। আরো দে, আরো তেল দে। আরো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম। এখানে বন্ধুরা সাদা তেল দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। আর ওটা কি এবার সব কটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। লাল 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 লাল, ভালো করে একটু নেড়ে দাও। ও না হচ্ছে না, দাও দাও দাও। এবার একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দাও। এই দেখুন বন্ধুরা, এখানে লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে যে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, এখানে বন্ধুরা মাংসটা ধুয়ে বেছে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে মাংস ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি। এবার আমি সব মশলা দিয়ে মেখে নেব। আমি মশলাগুলো সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, এখানে বন্ধুরা আলুটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কিন্তু ফুল এ দেখুন বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি পরিমাণে সরিষার তেল লাগবে। 3.5 কেজি মাংস। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। জানি না তো, গোলা গোলা হচ্ছে, একটু সামনে আমি পারি না ভাই এসব ধরতে। হ্যাঁ এবার ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি এখানে ঢেলে নিচ্ছি। যেখানে আমি ঢেলে নিচ্ছি। না না, থাক থাক। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো পেস্ট করে নিয়েছি। আপনারা শিলনোড়ায় করতে পারেন, আমি মিক্সিতে করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবটাই লাগবে বন্ধুরা, আমি সবটাই দিয়ে দিলাম। এখানে বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে পরিমাণ মতো অল্প দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে। গোটা গরম মশলা, তেজপাতা আর এখানে জিরে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আর এখানে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে বন্ধুরা একটু ভাজাটা হোক, হতে থাকুক। আমি এখানে মাংসটা মেখে নেব। মাংস মাখতে পারবে? এটার মধ্যে মাখতে পারবা? এভাবে ধরে তো? ও রশ্মি, ওইখান থেকে দূরের থেকে একটু ও ঠিক আছে, ভালোই হয়েছে, পরে ঠিক হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এটা আবার পরে এডিট করতে হবে না? এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আমার ভালো লাগে, সরষের তেল দেবে হাতের মধ্যে আর মাখবো। এই যে দেখুন বন্ধুরা, আমি ভালো করে একটু মেখে নেব।
মেখে আমি 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। মা আবার সেটা খাবো বিরিয়ানিটা কেন? খা। আর এখানে- দাদার জন্য একটু রাখিস। আগে তোর কাকিকে দিয়েছিস প্রসাদ। হ্যাঁ বেড়ে কবে রেখে দিয়েছি। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যা তো। লঙ্কার গুঁড়ি তাই বড় করে দেখুন বন্ধুরা, আমার পাত্রটা ছোট হয়ে গেছে, মাখতে বিশাল কষ্ট হচ্ছে। হয়েছে আর তোমার কষ্টের কথা বলতে হবে। এখানে ভালো করে মাখাতে হবে না। এখানে লঙ্কার গুঁড়ো দেই। দিয়ে লঙ্কার গুঁড়ো এগুলো ভীষণ এই ঝাল। দেখুন বন্ধুরা, আমি এখানে লঙ্কার গুঁড়ো এটা যেন দিয়ে দিলাম। দিলাম মুখ মার, ঝাল দিয়ে দাও মা। মুখ মার, মুখ মার। মা ঝাল দিয়ে দাও। হুম এই দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আচ্ছা এটা কি বলো? কি দিয়েছে এটা? ও মা কি? কে দিয়েছে? ওই ওরা আমি একবার চেক করে কি এগুলো? এটা মনে হয় নবরত্ন দিয়ে। হ্যাঁ, নবরত্ন ওটা বলে। রাখ এখন, নাগুলো মুখে দিয়ে রাখ, পরে চেক করে চেক করতে হবে না। মাখানো তো হয়েছে আমি একটু হোক হোক, দাঁড়া, আমি একটু তেলে দিয়ে দেবো, তারপর নিয়ে যাস। তোর কাকিটা দেখছিস তো? দাও দাও। ওই যে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে এই গরম মশলাটা দিয়ে ভালো করে আবার মেখে নেব। আমি পুরো গরম মশলাটাই দিয়ে দিলাম। আবার মেখে নেব। নে, এবার বার করে রেখে দিয়েছি সব। ধরবো ওখানে? আর একটু আগায় বস তুই। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মাংসগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা ধর। এমনি বলতে হয় না যে কত কিলো মাংস দিলাম বা হ্যাঁ বলেছি। এটা এই রুশনি কাজ করে। এবার আমি খুন্তিটাও ছোট হয়ে গেছে বৌদি। এবার আমি ভালো করে নেড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এভাবে ভালো করে একটু এপিট করে ভেজে নেব। এতে বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। স্ট্যান্ড কিনে নেবা বৌদি? আছে আছে? বাবা কত প্রসাদ দিয়েছিস? বেশি না তো। দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে? ধোঁকা উঠেছে।
দেখুন বন্ধুরা, আমার মাংসটা তৈরি হয়ে গেছে, রেসিপিটা একটা তৈরি অঙ্ক হয়ে পারো? গেছে বন্ধুরা। এই যে দেখুন, শেখাবো একটা অঙ্ক। আলুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, কষা কষা। খুব ভালো লাগবে। এবার আমি এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের থেকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। নামিয়ে